সন্তানটি কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তারপরে ওমা তাদরি মাযা তাকসিবু গাদা, এবং মানুষের আগামীকাল সে মানুষ কি উপার্জন করবে এ ব্যাপারে মানুষের কাছে কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। চতুর্থ নম্বরে আমার আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ যে জমিনে মরবে, মানুষ যে জমিনে তার মৃত্যু ঘটবে, এই জমিনটা কোন জায়গা, জমিনটা পর্যন্ত আমি ঠিক করে দিয়েছি। পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, পৃথিবীর কোনো মুফাসসির জানে না সেই ব্যক্তির মওতটা কোথায় হবে। চারটি কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। ইন্নাল্লাহা ইন্নাহু ইলমুশ শাআ, কিয়ামত কখন হবে মানুষ জানে না। ওয়া মা ইউনাজ্জিলুল গায়সা, আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে মানুষ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান আছে সেটা মানুষ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল সে উপার্জন করবে মানুষ জানে না। পঞ্চম নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং আগামী মানুষের যে মওত হবে সে জমিন সম্পর্কে মানুষ ওয়াকিবহুল নয়। সম্মানীয় উপস্থিতি, মওতকে চাইবে কারা? যারা ইমানদার। কেমন মওত চাইবে? ইমানের মওত চাইবে। যেমন ইমাম বুখারী আলাইহির রাহমা মওত চেয়েছিল, হে আল্লাহ তুমি তোমার এই গোলামকে তুলে নাও, এই পৃথিবীটা কুলাঙ্গার জুয়ারি মাতাল সুদারকদের জন্য প্রশস্ত হয়ে গেছে, তোমার এই নগণ্য গোলামকে তুলে নাও। ইমাম বুখারী আলাইহির রাহমা ফজরের পরে ইন্তেকাল করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের মওত চাইলেন। আর আম্মুজান আয়েশা, আম্মুজান তার মেয়ে হাফসা বলছে যে আপনি কিভাবে মওত চাইছেন, যে শহীদ মওতের যে তামান্না, আপনার মওতের যে রুচি, মদিনায় কি যুদ্ধ হবে? আর মদিনায় যুদ্ধ হবে না, আপনি শহীদের মওত পাবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা চান তো সবকিছু সম্ভব। তারপরে আবু লুলু এই গোলামটাকে ভোজালি মেরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। তিনি মদিনাতে শহীদের মওত পেলেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আজ পর্যন্ত যে তিনটি কবর পরস্পর আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু বকরের, তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। সম্মানীয় উপস্থিতি, তো মওতের ব্যাপারে রুচি, তামান্না, আকাঙ্ক্ষা থাকতে হবে আমাদের মধ্যে। আমরা যেন শহীদের মওত পাই, নামাজের অবস্থায় আমাদের মওত হয়, আল্লাহর পথে মওত হয়, এই চিন্তা, এই মনোভাব, এই মনের উদ্দীপনা আমাদের মধ্যে রাখতে হবে। আর আজকে আমাদের দিলে এই চিন্তা নেই। কিন্তু কাফের ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্রেট দিয়ে বলতো ইহুদিরা তোমরা আল্লাহর দুশমন আর আমরা হলাম আল্লাহর বন্ধু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে নবী চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তাদের দাবি যদি সত্য হয়, তাদের কথা যদি সত্য হয়, তাহলে শুনে নাও, শুনে নাও। তাদেরকে তোমরা বলো, কি বলবে? قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। তাদের দাবি যদি সত্য হয়, তারা যদি এটাই চায়, তাদেরকে মওত চাইতে বলো। তারা যদি সত্যবাদী হয় তারা মওতকে চায়। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। তারা মওত চাইবে না, কারণ তারা ভালো করে জানে তারা মওত চাইবে না, তাদের হাতের কর্ম ভালো নয়, তাদের হাতের কর্ম ভালো নয়, অর্থাৎ তারা মওতকে চাইবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে পৃথিবীর মানব, যতই তোমরা মওত থেকে পলায়ন করো, যতই তোমরা মওত থেকে দূরে সরে যাও না কেন, মওতের সঙ্গে তোমাদের মুলাকাত ঘটবে, মওতের সঙ্গে তোমাদের মুলাকাত ঘটবে, মওতের সঙ্গে তোমাদের মুলাকাত ঘটবে। মওত থেকে তোমরা যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মওতের সঙ্গে তোমাদের মুলাকাত ঘটবে। আর সেই দিন তোমাদের জীবনের হিস্ট্রি তোমাদের সামনে প্রকাশ করা হবে। আপনারা এর পূর্বে মাওলানা আশরাফুলের বয়ান
শুনলেন, তার আগে মাওলানা কাউসারের বায়ান শুনলেন, এখন আমার বায়ান শুনলেন। এইভাবে এক এক করে যেমন মাওলানাদের বায়ান আপনারা শ্রবণ করলেন, এইভাবে আপনার সামনে আপনার জিন্দেগির বায়ানকে প্রকাশ করা হবে। তারপরেও মৌতের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই, মৌতের ব্যাপারে আমাদের কোনো উদ্দীপনা নেই। দুনিয়াতে বেঁচে আছি, থাকবো, খাবো, ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করব, উপার্জন করব, এই চিন্তা, এই মনোভাব, এই আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে। কিন্তু মরতে হবে, পৃথিবী থেকে ট্রান্সফার নিতে হবে। পৃথিবীতে ছিলাম না, থাকবো না, এই যে সাময়িক এই যে পৃথিবীর মধ্যে আমরা এসেছি মেহমান স্বরূপ, তারপরে এই পৃথিবী নিয়ে আমরা পাগল পারা হয়ে গেছি, পৃথিবী নিয়েই আমরা মাতামাতি শুরু করে দিয়েছি। মৌত হবে, মরতে হবে, পৃথিবী থেকে আমরা ট্রান্সফার নেব। আর সেই দিন অনন্তকাল জীবন, যেখানে আর মৌত নেই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে আর মৌত নেই, সেখানে আর মৌত নেই। অনন্তকাল আপনি জীবন অতিবাহিত করবেন। সেই দিনের আশা, সেই দিনের আকাঙ্ক্ষা, সেই দিনের চিন্তা উদ্দীপনা আমাদের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে সদা সর্বদা মৌতকে স্মরণ করতে হবে। মৌত এমন একটা অনুশীলন, এমন একটি সাবজেক্ট যে সকলকে গ্রহণ করতে হবে। নবী মুসাকে জিজ্ঞেস করলো যে বনি ইসরাইলের নবী মুসা, মৌতের স্বাদ কেমন? নবী মুসা বলছে, মধু হাতে নিয়ে যে ব্যক্তি খায় সে স্বাদ পায়, আর যে দেখে সে স্বাদ পায় না। অর্থাৎ মৌত এমন একটি জিনিস, এমন একটি বস্তু যে মরে সে স্বাদ পায়। ছোট্ট আর 2 মিনিট আপনাদেরকে একটি কথা বলি। সাহাবীটির নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটি মাশহুর সাহাবী, যেদিন ঈমান নিয়ে আসে 3 জন সাহাবী একসঙ্গে ঈমান নিয়ে এসেছিলেন। তো এই সাহাবীটি পূর্বের জীবন ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাবো, তাকে কতল করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাবো, হত্যা করব। তাই এটা পূর্বের জীবন ছিল। ঈমান নিয়ে আসার পরে ওই সাহাবীর একটি স্বভাব ছিল, অত এলাকায় কে মরজে মৌত অবস্থায় আছে, কে মারা যাবে, ডাক বাংলা, হাউসনগর, তিনপাকুড়িয়া, বাবুপুর, আপনার চাঁচকি, পাকুড়, ইলামি, তারানগর, অত এলাকায় আশেপাশে 10-15-20 কিলোমিটারের মধ্যে কে মারা যাবে, কে অসুস্থ আছে, তার কাছে যেত আর মৌতের যন্ত্রণা সম্পর্কে জানার চেষ্টা করত। কিন্তু কেউ বলতে পারতো না, কেউ বলতে পারতো না। এবার আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মরজে মৌতে পড়েছে, তার সন্তান তাকে প্রশ্ন করছে, আব্বা, যেই মৌত যন্ত্রণা জানার জন্য পৃথিবীর মানুষের দ্বারা 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 আপনি ঘুরে বেরিয়েছেন, আজকে আপনার তো সেই পালা, আপনি বলতে পারবেন মৌত যন্ত্রণা কত কঠিন, কত কঠিন? আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে আমার পুত্র, হে আমার পুত্র, হে আমার বৎস, শুনো, আমি যে যন্ত্রণা জানার জন্য পৃথিবীর দ্বারা দ্বারা কত মানুষের কাছে গেছি, কত মানুষের নিকটে আমি ছুটে বেরিয়েছি, কত মানুষের কাছে আমি গেছি এই মৌত যন্ত্রণা জানার জন্য। আজকে আমার মনে হচ্ছে আমি যে পৃথিবী থেকে ট্রান্সফার নিচ্ছি, তো আমি যে নাক দিয়ে এতদিন শ্বাস নিয়েছি, এই নাকটাকে মনে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূচের ছিদ্র সম পরিমাণ করে দিয়েছে, সূচের ছিদ্র সম পরিমাণ করে দিয়েছে। আর আমার বুকের মধ্যে মনে হচ্ছে খেজুরের অসংখ্য কাঁটা বিঁধছে। অর্থাৎ এতটুকু বলতে পারলাম, হে আমার সন্তান, এর থেকে বেশি বলার ক্ষমতা আমার নেই। সম্মানীয় উপস্থিতি, মৌত খুব খতরনাক জিনিস, মরতে সকলকে হবে, কিন্তু মৌতের ব্যাপারে আমরা সজাগ নই, মৌতের ব্যাপারে আমরা ওয়াকিবহাল নই। মৌতকে যখন আপনি স্মরণ করবেন, ঈমান, আমাল, সালেহ, নেক কাজ করতে আপনার মনের প্রবণতা, মনের মধ্যে উদ্দীপনা, মনের মধ্যে যে একটা জাগ্রত প্রেম ভালোবাসা বাড়বে আল্লাহর সঙ্গে, তার ঘরের সঙ্গে, ভালো কাজের সঙ্গে, সৎ কাজের সঙ্গে। আর মাত্র কয়েকটি দিন পরেই আমাদের 1টি বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পবিত্র মাহে রমাদান মাস, এই মাসকে পেয়ে আমরা সুন্দরভাবে আমল করব এবং আমাদের জীবনের সমস্ত নোংরামুখে বিসর্জন দিয়ে সুন্দরভাবে একটা জীবন গড়ব এবং ঈমানি হালাতে পৃথিবী থেকে আমরা বিদায় নিয়ে যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি, এই চিন্তা, এই মনোভাব, এই উদ্দীপনা আমাদের সকলকে রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত দান করেন, সকলকে ক্ষমা করেন এবং সকলকে বেশি বেশি মৌতকে স্মরণ করার চেষ্টা করেন, বেশি বেশি মরণকে স্মরণ করার চেষ্টা করেন। কারণ মরণকে যখন মানুষ বেশি বেশি স্মরণ করবে, তত মানুষ আল্লাহর কাছাকাছি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সংবিধানের কাছাকাছি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি বাড়বে। আর
আর মৌত যদি স্মরণে না থাকে, মৌত যদি দিলে না থাকে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। এবারে আপনাদের সামনে এমন একজন আপনাদের আকাঙ্ক্ষিত এলাকার সুনামধন্য ব্যক্তিকে আমি এনে দিচ্ছি। তিনি আসবেন আপনাদের সামনে, সুমধুর কণ্ঠে আলোচনা করবেন। ব্রাদারে মুখলেশ ফাজিলাতুশ শাইখ আজিজে মোহতারাম শেখ মুদাসসার হোসেন হাফিজাহুল্লাহ ওয়া তাআলা, অত্র এলাকার সন্তান, আপনাদের গ্রামের সন্তান বলা যেতে পারে। শেখকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। শেখকে আমি অনুরোধ করব, সবিনয় অনুরোধ জানাচ্ছি, শেখ তার নিজ আসন গ্রহণ করে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আলোচনা করে আমাদেরকে হেদায়েতের নূর দিবেন এবং সেই নূরকে নিয়ে আমরা গ্রহণ করে আমল করে জীবনের পরিবর্তন করব, এ আশা রাখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه إلى آخر الحديث. বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, অসহায়দের পায়ের নিচে মারিস না রে আর।
বাহুবল তোর কয়দিন রবে, কোমর ভেঙে কামান হবে। বাহুবল তোর কয়দিন রবে, কোমর ভেঙে কামান হবে। শরীরেতে বল পাবি না, শিরাগুলো শুকিয়ে যাবে। তখন রে তোর বেঁচে থাকা হবে শুধু সার, গরিবের পায়ে